আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমত আমরা পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস এই টাইপের এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে পরিচিতিটা সে বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো এবং কিছু কাজও আমরা দেখব। আর পাশাপাশি বলে রাখি, আপনারা যারা লাইভ সার্ভার পারচেস করবেন বা লাইভ সার্ভার কিনবেন তারা কিন্তু এই যে আমরা জ্যাম্প ইনস্টল করেছি তাদের কিন্তু জ্যাম্প লাগবে না, ওয়ার্ডপ্রেস এইভাবে ইনস্টল করেছি এত কিছু করতে হবে না। ডাইরেক্টলি আমাদের ইউর হোস্ট বিডি থেকে আপনাদেরকে এরকম একটা প্যানেল দিয়ে দেওয়া হবে। আপনি শুধু ক্লিক করবেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্টলি এখানে চলে আসবে। আচ্ছা, এবার আসি এখানে পোস্ট কি। দেখুন, আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলোতে দেখুন এই যে ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক চায় নিরাপত্তা পরিষদ। এই যে প্রথম আলো ওয়েবসাইটটা, এটা কমপ্লিটলি এটা একটা নিউজ পোর্টাল বা ব্লগ ওয়েবসাইট যেখানে শুধুই মাত্র পোস্ট আছে আর কিছু নেই। যাই হোক, আর অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে, বিজনেস ওয়েবসাইটে বিজনেসের ইনফরমেশন থাকে, পাশাপাশি আবার নিউজ বা ব্লগ সেকশনও থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের ওয়েবসাইটটি দেখাই course.w3topper.com, অথবা আমরা যদি আমাদের w3topper.com এ যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন টাইপের একটা আইকন আছে। আমরা এটার মধ্যে এই ব্লগটা রেখেছি। ক্লিক করলে এখানে আমাদের ব্লগ পোস্টগুলো দেখা যাচ্ছে। ওকে, তো এই যে পোস্ট, এই পোস্ট আসলে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে একটা কাজ করি। এখন আমরা এখান থেকে প্রথম আলোর একটা পোস্ট আমরা ওপেন করি বা একটা নিউজ আমরা ওপেন করলাম। এখান থেকে সিম্পলি আমি লিঙ্কটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি প্রথমে পোস্টে আসবো। পোস্ট থেকে আমাকে অ্যাড নিউতে যেতে হবে, পোস্ট থেকে অ্যাড নিউ। আচ্ছা, এখন এখানে যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, এই প্রবলেমটার মিনিং হলো আমার ইন্টারনেটের প্রবলেম আছে। যেহেতু আমি লোকাল হোস্টে কাজ করি, আমার তো ইন্টারনেট থাকা না থাকার কোনো প্রয়োজন নাই। লোকাল হোস্টে আমি কাজ করব মানে আমার লোকাল পিসি আমার হয়ে কাজ করবে। তাহলে কেন আমাকে লোকাল হোস্ট রিফিউজ টু কানেক্ট দেখাচ্ছে? এটার পিছনে কারণ হচ্ছে এই যে আমাদের জ্যাম্প, এই জ্যাম্পের দেখেন অ্যাপাচি এবং মাইএসকিউএলটা স্টার্ট করা নেই। আমি কিন্তু ইচ্ছে করে এটাকে অফ করে রেখেছিলাম। এবার অন করে দিলাম। অন করে আমি যদি এখানে রিফ্রেশ করি, আমি দেখবো যে এখন আবার আমাদের এই সাইটটাকে কাজ করার উপযোগী দেখাচ্ছে বা লাইভ দেখাচ্ছে। দেখুন, আমি রিফ্রেশ করলাম। এখন এই যে অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর আমাকে কিন্তু এরকম একটা ইন্টারফেস এখন দেখাচ্ছে। এখানে আমাকে পোস্টের টাইটেল দিতে হবে। যে টাইটেলটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাকে পোস্টের যে টেক্সট আছে, ভিতরে যে টেক্সট, সেই টেক্সট আমাকে এভাবে কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে টেক্সট কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এই পোস্টে তো একটা ইমেজ আছে বা একাধিক ইমেজ আছে, কিন্তু ওখানে তো ইমেজ নাই। একাধিক ইমেজ কিভাবে ইউজ করতে আমরা সেগুলো পরবর্তীতে দেখবো। আপাতত আমরা একটা ইমেজ মাত্র দেখি। রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজে ক্লিক করে আমি এই ইমেজটাকে ডাউনলোড করতে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ফাইলের যে টাইপ হচ্ছে ওয়েব-পি। মূলত আমাদের ওয়েবসাইট সাপোর্ট করবে জেপিজি বা পিএনজি ফরম্যাটের ইমেজ। তাহলে আমরা কি করব? আমরা সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা এই লাইট শটটাকে ইউজ করতে পারি। লাইট শট দিয়ে আমরা এটার একটা স্ক্রিনশট নিতে পারি। এখন কথা হচ্ছে এই লাইট শট কিভাবে আপনার এই যে ব্রাউজারে আপনি ইউজ করবেন বা অ্যাড করবেন সেটা তো আপনি জানেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমি এটাকে রিমুভ করে আপনাদেরকে দেখাই। আপনারা এখানে গুগলে এসে সার্চ করবেন লাইট শট ক্রম এক্সটেনশন, এটা লিখে আপনারা সার্চ করবেন। দেন প্রথম যে লিঙ্কটা এখানে পাবেন লাইট শটের, এই লিঙ্কটাকে আপনারা ওপেন করবেন বা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে এরকম একটি অপশন আসবে, অ্যাড টু ক্রম। সিম্পলি এখানে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এক্সটেনশনটি এখন যুক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এক্সটেনশনটি যুক্ত হয়েছে ঠিক, কিন্তু এই এক্সটেনশনটিকে আমাকে এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এর জন্য আমাকে অ্যাড অনসের এই আইকনে ক্লিক করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। দেন আমাকে দেখতে হবে কোথায় আছে, এখানে আছে, পিনে ক্লিক করতে হবে। তাহলে এখন এটা পিন হয়ে গেছে, সামনে চলে আসছে। আমি এটাকে একটু টান দিয়ে সামনে নিয়ে আসি। এটা আমার এখানে থাকলে ভালো হয়, কারণ এটা আমার অনেক কাজে লাগে। ওকে,
এবার আসি, এই যে এক্সটেনশনটি আছে আমার, এটা এই এক্সটেনশনটা দিয়ে আমি এখান থেকে ইমেজটাকে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই এক্সটেনশনটি দিয়ে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের গ্রুপের মধ্যে প্রবলেম শেয়ার করতে পারবেন। আপনারা যে সমস্যাগুলোতেই পড়েন না কেন সেই সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করতে পারবেন। ওকে, এবার দেখেন স্ক্রিনশটটা নিচ্ছি, সিম্পলি এখানে ক্লিক করতেছি সেভের মধ্যে। সেভে ক্লিক করার পর এখন আমাকে এখান থেকে এই সেভে ক্লিক করতে হবে আবার। তো সেভে ক্লিক করার পর আমার এটা ডাউনলোড হয়ে গেছে ইমেজটা। এখন এই ইমেজটাকে আমি আমার ওয়েবসাইটে কিভাবে আপলোড করব। তো আমার ওয়েবসাইটে আপলোড করার জন্য এখন আমাকে যেটা করতে হবে, এই যে পোস্ট, এই পোস্টে ক্লিক করতে হবে। এখন কিন্তু ব্লগে আছে, আমরা যদি পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর একটু নিচের দিকে আসি ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজে এসে আমরা সেট ফিচার্ড ইমেজে ক্লিক করব। দেন আমাদেরকে যেটা করতে হবে এখন সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা এই যে ইমেজটি আছে এই ইমেজটিকে আপলোড করে দিব। ইমেজটিকে আপলোড করে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো যেটা সেট ফিচার্ড ইমেজ হিসেবে যুক্ত হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ইমেজটা আমরা যুক্ত করলাম ঠিকই, কিন্তু আমাদের এই যে ক্যাটাগরিজ, আমাদের এই পোস্টটা কোন ক্যাটাগরিতে যাবে সেটা আমরা এখনো ডিফাইন করিনি। এখন প্রথম আলোতে কিন্তু দেখা যাচ্ছে এই যে পোস্টটা করেছে ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক, এটা কিন্তু তাদের কোন ক্যাটাগরিতে গেছে, তাদের ইউরোপ ক্যাটাগরিতে গেছে। তাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তারা ইউরোপ ক্যাটাগরিতে দিয়েছে। তাহলে আমারটা কোন ক্যাটাগরিতে যাবে সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। তো ক্যাটাগরিটা যদি আমি এখানে ডিফাইন করি, আমাকে সিম্পলি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে এবং অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পর এখন আমি ইউরোপ যদি দিতে চাই, আমি লিখলাম ইউরোপ, আমি বাংলায়ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তারপর ইন্টার প্রেস করলাম, এখন এটা ইউরোপ ক্যাটাগরিতে চলে গেছে। পরবর্তীতে অন্য কোনো পোস্ট করতে গেলে এখানে লিস্ট থেকে আমি ইউরোপটাকে নিতে পারবো। ধরুন ইউরোপ দিলাম, ইউএসএ ক্যাটাগরি দিলাম, আমি একাধিক ক্যাটাগরি রাখতে পারি, অথবা শুধু একটা ক্যাটাগরি রাখতে পারি, আরেকটা তুলে দিতে পারি। ভবিষ্যতে যখন কোনো পোস্ট করতে আসবো তখন কিন্তু আমি এই ক্যাটাগরিটা এখানে দেখতে পারবো। যাই হোক, এখন আমার কাজ হচ্ছে যে আমার পোস্টের জন্য আমার ক্যাটাগরি ডিফাইন করা হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে যে আমার এখানে যে আমার পোস্টের টাইটেল সেটাও দিলাম, তারপর আমি টেক্সটও দিলাম। এখন একাধিক ইমেজের ক্ষেত্রে আমি এখানে ইন্টারপ্রেস করে আমার এখানে যদি ইমেজ লাগে, সিম্পলি এখানে একটা ব্লক আইকন দেখতে পাচ্ছেন, অ্যাড ব্লকে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে আপনি যদি আপলোড ইমেজে ক্লিক করেন তাহলে আপনাকে আবারও ইমেজ আপলোড করার অপশন দিবে। আপনি অন্য ইমেজ এখানে ধরুন আমি আমার এখানে একটা ইমেজ যুক্ত করে দিচ্ছি, এই যে একটা ইমেজ যুক্ত করলাম। অতঃপর এখানে ইমেজের ক্যাপশন দিতে পারবেন, যেমনটা আমরা প্রথম আলোতে দেখি ইমেজের সাথে ছোট ক্যাপশন, এরকম একটা ক্যাপশন দিতে পারবেন। তারপরে আসেন আপনি যদি আবার এখানে ক্লিক করে এবার প্যারাগ্রাফে ক্লিক করে আপনি যদি আপনার টেক্সট গুলোকে বসান, আবার পরবর্তী টেক্সট কি আছে, সাপোজ এইটুকু, এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করলাম এবং আমরা এখন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ভিউ পোস্ট। সিম্পলি এখানে আমরা ক্লিক করে এই পোস্টটাকে ভিউ করতে পারি। ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক চায় নিরাপত্তা পরিষদ। এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, টেক্সটের পর আবার ইমেজ, তারপর আবার টেক্সট আছে। তার মানে আমরা সাকসেসফুলি একটা পোস্ট কিন্তু করতে পেরেছি। কিন্তু আমাদের পোস্টটা যদিও প্রথম আলোর পোস্টের মতো অত সুন্দর লাগছে না দেখতে, এটা দেখতে আরো সুন্দর লাগছে। এখানে আরো বেশ কিছু ইনফরমেশন আছে, প্রথম আলো ডেস্ক, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। এই টাইপের কাজ আমরা ভবিষ্যতে করবো। এটা আমরা একটা বেসিক মানে হচ্ছে ইনফরমেশন শুধুমাত্র জানলাম বা প্র্যাকটিক্যালি আমরা দেখলাম কিছু কাজ। এটা আমাদের প্রথম স্টেপ বলা চলে ওয়েবসাইট ডিজাইন যে আমরা শিখছি, তার মধ্যে এটা আমাদের একেবারে প্রথম স্টেপ। এখানে ট্র্যাশে ক্লিক করব, এটাকে আমরা ট্র্যাশে দিয়ে দিব, অর্থাৎ এটা বর্তমানে রিসাইকেল বিন বা হচ্ছে ডাস্টবিনে চলে গেছে। ওকে, তো এই যে ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক, আমরা যদি এটাকে ভিউ করতে চাই সিম্পলি এখানে ক্লিক করে আমরা অন্য আরেকটা ট্যাবের মধ্যে এটা ভিউ করে আবার দেখতে পাচ্ছি। ওকে, কেউ যদি এই পোস্টের মধ্যে কমেন্ট করে সিম্পলি এখানে সে কমেন্ট করতে পারবে। এগুলো নিয়ে আমরা ফার্দার আরো জানবো সামনে। আপাতত আমরা শুধু এইটুকু ইনফরমেশনই জেনে রাখলাম। ওকে, তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিউ করি, দেখেন এখানে ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবের মধ্যে এটা ভিউ করতেছি। তখন আমরা এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি। প্রথম কিন্তু খালি ছিল, এখন কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা পোস্ট কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আমরা পোস্ট করলাম। পোস্টের ক্যাটাগরি আমরা যদি এখানে ক্যাটাগরিসে ক্লিক করি, আমরা এখানে একটার পর একটা ক্যাটাগরি তৈরি করে নিতে পারবো। এখানে আমরা ক্যাটাগরিগুলো, যেমন এখানে আমরা যদি ক্যাটাগরি ক্রিয়েট করি, লাইক আমি দিচ্ছি হলো ধরেন বাংলাদেশ ক্যাটাগরি, ইন্টারপ্রেস করলাম, রাজধানী ক্যাটাগরি, ইন্টারপ্রেস করলাম, তারপর আমি ধরেন
রাজনীতি ক্যাটাগরি ইন্টার প্রেস করলাম, লিখছি আর ইন্টারে ক্লিক করতেছি। আপনি ইচ্ছা করলে অ্যাড নিউ ক্যাটাগরিতেও ক্লিক করতে পারেন, এরকম চলে আসবে। যাই হোক, তাহলে আমার মোটামুটি বেশ কিছু ক্যাটাগরি আমরা ক্রিয়েট করলাম। ট্যাক্সটা বেসিক্যালি একটা পোস্টকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক পেতে সহযোগিতা করে, অবশ্যই ট্যাক্সটা খুব জরুরি। এই ট্যাক্স আমরা যখন একটা পোস্ট আমরা ক্রিয়েট করব তখন আমরা সেখানে ট্যাক্সটাকে যুক্ত করে দেবো। এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো, আমরা এই সম্পর্কে অনেক জানবো। মিডিয়াতে আমরা যদি ক্লিক করি, মিডিয়ার লাইব্রেরিতে আমরা আছি এখন। এখানে আমাদের মাত্র 2টা ইমেজ আছে, আর কোনো কন্টেন্ট নাই। যদি আমরা কোনো ভিডিও আপলোড করি, কোনো ফাইল আপলোড করি, কোনো ইমেজ আপলোড করি, তাহলে এই মিডিয়া লাইব্রেরিতে পাওয়া যাবে। এখানে ইচ্ছে করলে ক্লিক করে এখান থেকে এটাকে রিমুভ করা যাবে, মানে ডিলিট করা যাবে। ডিলিট পার্মানেন্টে ক্লিক করলে এই ইমেজটা ডিলিট হয়ে যাবে। ওকে, তারপরে আমরা আসি, আমরা সাকসেসফুলি পোস্ট ক্রিয়েট করলাম। তো এই যে পোস্ট আমরা ক্রিয়েট করলাম, এখন এই পোস্ট এটা তো অন্য কেউ দেখতে পারবে না, সো এখানে কমেন্ট করার কোনো অপশন নাই। যদি অন্য কেউ দেখতে পারতো তাহলে এখানে কমেন্ট করার একটা উপায় ছিল, এখানে আসলে সেই সুযোগটা নাই। কমেন্ট করলে আমরা রিপ্লাই দিতে পারতাম। আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধীরে ধীরে জানতে থাকবো, অসুবিধা নেই। তারপর আসি পেজেসে। আমরা এখানে যদি পেজেসে ক্লিক করি তাহলে আমরা 2টা পেজ এখানে দেখতে পারবো। এই যে 2টি পেজ আছে তার মধ্যে একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে স্যাম্পল পেজ। 2টা পেজের মধ্যে এই যে এখানে স্যাম্পল পেজটা আছে, এটা বেসিক্যালি আমাদেরকে ওয়ার্ডপ্রেস আমরা যখন ইনস্টল করেছি তখন বাই ডিফল্ট হেলো ওয়ার্ল্ড পোস্টের মতোই এটা বাই ডিফল্ট ছিল, সিম্পল ডিজাইন বেসড আর কি। ওকে, তারপর এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি। এই যে প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসি পেজটা আসলে একটা ওয়েবসাইটের জন্য খুব জরুরি বিষয়, কিন্তু আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করব না, এটা আমাদের আলোচনার বিষয় না। এটা ভবিষ্যতে আমরা যখন ধীরে ধীরে আরো অ্যাডভান্স লেভেলের ক্লাসের দিকে ঢুকে যাব তখন আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে জানবো। প্রাইভেসি পলিসি পেজ কেন লাগে, তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, তারপর হচ্ছে আরো বিভিন্ন রকম মানে হচ্ছে এই ধরনের পলিসি বা টার্মস এর বিভিন্ন পেজ আছে, এগুলো কিভাবে জেনারেট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিম। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে যদি থিমসে যাই, আমরা থিমসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো 2022। এই যে 2022 এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম লেটেস্ট থিম। আমরা গত 1 বছর ব্যবহার করেছি 2021, এর আগের বছর ইউজ করেছি 2020। ওকে, 2019 বর্তমানে নাই, কিন্তু ওটাও থাকতো যখন 2019-এর আমরা ইউজ করতাম, এমনকি 2021 পর্যন্ত আমরা 19টা পেয়েছি। যাই হোক, এখন এই মুহূর্তে আমরা এখানে এই অ্যাপিয়ারেন্সের মধ্যে আরো কিছু অপশন পাওয়ার কথা, কিন্তু সেগুলো পাইনি। কেন সেগুলো পাইনি? এই 2020 থিমের কারণে। আমরা যদি 2021-এ সুইচ করি, সিম্পলি অ্যাক্টিভেটে ক্লিক করি 2021-এ, আপনারা দেখবেন এই যে এখন দেখেন থিমস, কাস্টমাইজ, উইজার্ডস, মেনু, ব্যাকগ্রাউন্ড এবং থিম ফাইল এডিটর, এই ফাংশনগুলো যুক্ত হয়েছে। এখন আসলে আমাদের জন্য তাহলে কোনটা জরুরি? আপনি 2022টাও রাখতে পারেন, 2021টাও রাখতে পারেন। অ্যাকচুয়ালি আমরা এই থিমগুলো দিয়ে কাজই করব না। এটা হলো ওয়ার্ডপ্রেসের বেসিক থিম, থাকবে শুধু সেজন্য রাখা, কিন্তু আমরা কিন্তু কাজ করব অন্য থিম নিয়ে। এটা শুধুমাত্র থাকবে। থিমটা কি জিনিস? থিমটা মূলত ধরেন কোন একটা ক্লায়েন্টের দরকার হচ্ছে, সে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করবে। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি মানে ধরেন ফেসবুকের মতো তার একটা ওয়েবসাইট দরকার। এখন ফেসবুক বলতে তো আসলে ফেসবুকের মতো তো বানানো যাবে না, কিন্তু মানে ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, সেজন্য বললাম যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। এখন একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যদি তৈরি করতে যাই আমি, সেক্ষেত্রে আমাকে নতুন করে একদম স্ক্র্যাচ থেকে ওরকম একটা ডিজাইন আমি তৈরি করব, সেটা করতে আমার 1 মাস 2 মাস সময় লাগবে। বাট এখানে যেটা করা হয়েছে, যারা থিম ডেভেলপার আছে তারা এই সোশ্যাল মিডিয়ার মানে হচ্ছে থিমটাকে ডিজাইন করে রেখেছে আগে থেকে। আমি শুধু এখানে ইনস্টল অ্যাক্টিভেট করব, আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ওই 2 মাসের ডিজাইন যেটা আমি করতাম সেটা তারা করে রেখেছে, আমি শুধু এখানে ইনপুট দিব, দেওয়ার পর আমি সিম্পল কাস্টমাইজেশন করলে আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম। এটা হচ্ছে থিম। তারপর হচ্ছে এখানে কাস্টমাইজ আছে, থিমটাকে কাস্টমাইজ করার জন্য, লাইক এই থিমের মধ্যে একটা লোগো থাকে, সেই লোগোটাকে পরিবর্তন করব, এটার নাম পরিবর্তন করব, বিভিন্ন কন্টেন্ট পরিবর্তন করব, সেটার জন্য কাস্টমাইজ। থিম বেসড কাস্টমাইজটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তারপর মেনুস হচ্ছে এটা, এই যেখানে আছে স্যাম্পল পেজ,
এখানে একটাই মাত্র আছে, কিন্তু প্রথম আলোতে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ বিশেষ সংবাদ, এটা হচ্ছে তার মেনু। ওকে, তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড, এটা আপাতত প্রয়োজন নাই। থিম, ফাইল এডিটর, এগুলো এখন প্রয়োজন নাই, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্লাগইনস আছে। প্লাগইনসটা কি জিনিস? প্লাগইনসটা হচ্ছে মূলত এটাই আমাদেরকে মূলত ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করবে। সেটা হচ্ছে ধরেন আমরা কি করছি, একটা ফেসবুক পোস্টের নিচে আমরা কমেন্ট করতে পারি, রাইট? আমরা যে ফেসবুক পোস্টের নিচে কমেন্টটা করতে পারি, এই কমেন্টটা যে আমরা করছি এটা একটা ডেভেলপমেন্টের অংশ। আবার এই পোস্টটা যিনি করেছেন তিনি এখানে রিপ্লাই দিচ্ছেন বা আমরা আবার রিপ্লাই দিচ্ছি, এটাও একটা ডেভেলপমেন্টের অংশ। তো ধরেন একটা থিম, প্রথমে সোশ্যাল মিডিয়া একটা থিম তৈরি করা হলো, কিন্তু আমাদের ক্লায়েন্ট বলতেছে যে অবশ্যই যেন আমার এই পোস্টের মধ্যে আমি যে স্ট্যাটাস আপডেট করবো সেখানে যেন কমেন্টের রিপ্লাইয়ের অপশন থাকে। তো রিপ্লাইয়ের জন্য আমাকে আরেকটা ফাংশন এখানে ডেভেলপ করতে হবে। ওই ফাংশনটা কি আমি থিমের সাথে ডেভেলপ করবো নাকি আলাদা প্লাগ ইন করে ডেভেলপ করবো? ওটা আমি আলাদা প্লাগ ইন করে ধীরে ধীরে ডেভেলপ করবো, যেন আমাকে এই কাজটার জন্য বারবার যেন আমাকে পেইন নিতে না হয়। অর্থাৎ আমার ক্লায়েন্ট আমার কাছে একটা বিষয় চাইলো, আমি সেটা করলাম, তারপর তার কি দরকার আবার সেটা তাকে যুক্ত করে দিলাম, তারপর তার কি দরকার আবার সেটা যুক্ত করে দিলাম। এখন মনে করেন আপনি একটা থিম বানালেন, সেই থিমের মধ্যে সমস্ত ফাংশন যুক্ত করলেন। এখন যে ফাংশনটা আপনি যুক্ত করলেন সেই ফাংশনটা আবার অন্য আরেকটা মানুষের নাও লাগতে পারে। দ্যাটস ওয়াই এই প্লাগইন গুলো ভিন্ন ভিন্ন ভাবে এভাবে আছে, আর থিমগুলো থাকে স্বাভাবিকভাবে। সেটার সাথে যেই প্লাগইনটা যে কাজের জন্য প্রয়োজন সেই প্লাগইনটাকে ইউজ করা হয়ে থাকে। এখন এই কোর্সের মধ্যে আমরা কি থিম ডেভেলপমেন্ট শিখবো, প্লাগইন ডেভেলপমেন্ট শিখবো? নো, বিষয়টা হচ্ছে এই যে থিমটা, এই থিমটা অন্য ডেভেলপাররা ডেভেলপ করে রেখেছে, আমরা সেগুলোকে কাস্টমাইজ করব। অন্য প্লাগইন ডেভেলপাররা প্লাগইন ডেভেলপ করে রেখেছে, আমরা সেগুলোকে কাস্টমাইজ করব। এখন আমরা আবার এখান থেকে এই এমন প্লাগইন ইউজ করব যে প্লাগইন ইউজ করে আমরা এই যে থিমের মধ্যে যে ডিজাইন থাকে ঠিক এরকম ডিজাইন আমরা নিজেরা তৈরি করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন সামনের দিকে, যত সামনের দিকে যাবো অ্যাডভান্স লেভেলে। যাই হোক, তারপর হচ্ছে ইউজার হচ্ছে ধরেন এখন এই যে প্রথম আলো, এই প্রথম আলোর যে ওয়েবসাইটটি আছে এটা প্রথম আলো ডেস্ক এখানে লেখা আছে, কিন্তু আপনারা যখন বিভিন্ন এরকম পোস্টের মধ্যে যাবেন বিভিন্ন ওয়েবসাইটে, সেখানে এরকম প্রথম আলো ডেস্ক দেখবেন না। কোনোটাতে দেখবেন নাম লেখা আছে রহিম, কোনোটাতে লেখা আছে আরিফ, কোনোটাতে লেখা আছে মনে করেন হচ্ছে এই যে জেলেনস্কি, ঠিক আছে? মানে ইউজারের নেম থেকে করা হয়, আর ওরা সরাসরি শুধুমাত্র প্রথম আলো ডেস্ক থেকেই পোস্টগুলো করে। এখন আপনি যদি সমস্ত পোস্ট আপনি যদি আপনার এডমিন অ্যাক্সেস থেকে করেন আপনি সেটা করতে পারেন, বাট আপনি যদি ভিন্ন ভিন্ন ইউজার ক্রিয়েট করে দেন যে আমার ওয়েবসাইটের মেইন অ্যাক্সেস আমি কাউকে দিব না, এটা আমার কাছে থাকবে, আমার যারা স্টাফ আছে তারা শুধু পোস্টগুলো করবে, সেটার জন্য আমি তাদেরকে একটা এডিটর অ্যাক্সেস দিব। এডিটর অ্যাক্সেসের মিনিং হলো তারা শুধুমাত্র পোস্টগুলো করতে পারবে, তারা আর কিছু করতে পারবে না। বিষয়টা অনেকটা এরকম। এডমিন হচ্ছে সুপ্রিম পাওয়ারফুল। তারপর এখানে আমরা দেখেন, আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করি ইউজারের, এখানে আপনি রুল গুলো দেখতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি রুল, এডমিন হচ্ছে সুপ্রিম পাওয়ারফুল, তারপর হচ্ছে এডিটর, তারপর হচ্ছে অথর, তারপর কন্ট্রিবিউটর, তারপর সাবস্ক্রাইবার হচ্ছে একটা ওয়েবসাইটের মানে হচ্ছে শুধুমাত্র এই যে প্রথম আলো, এখানে আমরা যদি লগ ইন করি, লগ ইন করলে আমি হবো তাদের সাবস্ক্রাইবার, মানে আমি শুধুই মাত্র সাবস্ক্রাইব করে এটা শুধু দেখতে পাচ্ছি, আমি শুধু পাঠক। ই কমার্স ওয়েবসাইটে যদি আমি লগ ইন করে কোনো প্রোডাক্ট পারচেস করি, আমি হচ্ছে তাদের কাস্টমার, অর্থাৎ সাবস্ক্রাইবার লেভেলের পার্সন আমি, বা কনজিউমার। ওকে, এবার আমরা হচ্ছে এখানে টুলস, এগুলো অ্যাডভান্স লেভেলের, আমরা ধীরে ধীরে এগুলো সম্পর্কে জানবো। ইউজার প্রোফাইল, কিভাবে নতুন ইউজার অ্যাড করতে, এই সম্পর্কে আমরা ধীরে ধীরে ভবিষ্যতে জানতে থাকবো। তারপর হচ্ছে সেটিংস এর মধ্যে আছে জেনারেল, তারপর হচ্ছে রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্কস, প্রাইভেসি, এই ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে জানতে থাকবো, এগুলো আমাদের আলোচনার মধ্যে আসতে থাকবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা খুব চমৎকার ভাবে পোস্ট এবং ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, এবং এখনকার এই আলোচনা থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটি সম্পর্কে মোটামুটি বেশ ভালোভাবে জানতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, আমাদের সাপোর্ট টিম মেম্বার আপনাদেরকে সেখানে সহযোগিতা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।